নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের যে গুরুত্ব সেটা সময়ই বলে দেয়। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে এই সময়ে তিনি থাকেন, যার কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য, যার জন্য মানুষ অপেক্ষা করেন, যার একটা মূল্যবান পরামর্শ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সরাসরি হটসিটে সুভাষ শাস্ত্রী, অনেক অনেক স্বাগত সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুভাষদা, লাগাতার অনুষ্ঠান আপনার আমরাও দেখি, এই নয় যে অনুষ্ঠান শুধু কন্ডাক্ট করছি এখানে, তাও নয় সুভাষদা, একদম বাস্তব। যে রাশিগুলোর কথা রবিবার দিন বলে গেছিলাম, যে রাশিগুলো, যে নক্ষত্রগুলো বিপদের মধ্যে রয়েছে, এরকম বহু লোককে জানি যে বোঝার আগেই তার জীবন চলে যাচ্ছে, মারা যাচ্ছে। আগের সপ্তাহে একটা ফোন এসেছিল, এখানে নয়, চেম্বারে, দীর্ঘদিনের আমার ক্লায়েন্ট, ছেলে আমেরিকায় রয়েছে, তার মাকে বিবাহবার্ষিকীতে ডেকেছিল দুর্গাপুরে। মা গেল, বিবাহবার্ষিক ভালো হলো, হঠাৎ করে মায়ের শরীর খারাপ, দুর্গাপুরে নার্সিংহোমে ভর্তি, মা চলে গেল, মানে বোঝার আগেই চলে গেল। আমাকে অনলাইনে করাবার জন্য ফিস পাঠিয়েছে, তো আমি বললাম আমাকে আপনি 24 ঘন্টা টাইম দিন, আমি দেখে সিচুয়েশান দেখে। আমি যখন পরের দিনে ফোন করলাম, মা আর নেই। ঠিক একই রকমের ঘটনা দিন 15 আগে জামশেদপুর থেকে বিচারের জন্য ফিস পাঠিয়েছে, বর আইসিইউ দিতেই শেষ। মানে এইভাবে কত মানুষ যে চলে যাচ্ছে গুনতি নিয়ে। যে গুনতিটা সামনে আসছে, সরকারি গুনতি, যেটা গুনতি আসছে 100 কতজন করে মারা গেছে, এ অনেক বেশিই হবে। এর ওপরে আমার খুব একটা ভরসা নেই, কারণ যেভাবে মানুষ মারা যাচ্ছে, এই গুনতির সাথে আমার সরকারি হিসেবের সাথে কোনোভাবেই আমার বুদ্ধি বিচার মিলছে না। তো সেই যেটা আমি বলবো আপনাদের, জ্যোতিষের সাবজেক্ট পড়ে সাবধানতা হচ্ছে আগে। খুব কঠিন সিচুয়েশান চলছে, গরিব মানুষদের জন্য আরও কঠিন সিচুয়েশান চলছে। তাদের রোজগার কি হবে, তারা খাবে কি? ফোনে কেউ আছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি তন্ময় সরকার কৃষ্ণনগর থেকে বলছি। বলুন। নমস্কার স্যারকে, নমস্কার, এবং আপনাকে নমস্কার। হ্যাঁ, এসেছিলেন কখনো সুভাষদার কাছে? সুযোগ হয়েছিল? না, স্যারের কাছে যাওয়ার সৌভাগ্য হয়নি। আমার নিজের মামার ছেলে বীরনগরে বাড়ি, উনি স্যারের কাছে গিয়েছে আজ 4 বছর চারেক মধ্যমগ্রামে। উনি আজ কলেজের প্রফেসর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আমার দুঃখের বিষয়, স্যার আমি ওনাকে বলেছিলাম ভাইকে যে স্যারের কাছে যদি কখনো যাক আমাকে বলিস। হয়তো ওরা স্ট্যান্ডার্ডই বেশি, আমাকে বলেনি, ব্যর্থতা আমার। স্যারকে আমার কত করতে বলা। না, এটা হচ্ছে সময় অ্যাকচুয়ালি মানুষ সবার সিক্রেট ভাঙতে চায় না। কি সমস্যা হয়েছে? ভেঙে যাওয়ার প্রশ্ন উঠছে, ভাঙতে চায় না। কি সমস্যা হয়েছে বলো। স্যার, আপনার শতকোটি প্রণাম, এবং আপনার সাথে যদি আমার কখনো মুখোমুখি হয়, আমি পা দুটো জড়িয়ে ধরবো। স্যার, আপনার উপাচার আমি আজও করি, আর পদ্ম ফুলের ওইটা করেছিলাম, তারপরে প্রদীপ গেটের সামনে দেওয়া, ওগুলো করেছিলাম, উপকৃত হয়েছি। আপনার ভালো ভালো উপাচারগুলো আমাকে প্রেজেন্ট করবেন, আমি চাইবো আরো যেন এগিয়ে যাই। আপনার সাথে আমার মুখোমুখি যখনই কোনোদিন দেখা হবে, আপনার পা দুটো স্যার আমি জড়িয়ে দেবো। আপনার শতকোটি প্রণাম স্যার। যাই হোক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। দেখা সময় না হলে তো হয় না কারোর সাথে কারোর। তোমার আজকে আপনি যদি আমাকে কখনো নাও যেতে বলেন, আমি নিজ ইচ্ছায় যাবো স্যার আপনার কাছে। না, এটুকু স্যার আমি না, অহেতুক কাউকে আসতে বলার পক্ষে নেই। বলো জন্ম সময়, বলো তারিখ, বলো ডেট অফ বার্থ। স্যার 14/2/1987। আর 14/2/87 টাইম ধরো একটুখানি, 87 টাইমটা বলো। আর রাত 9টা থেকে 9টা 15, যেহেতু বাড়িতে হচ্ছে তো মা এক্সাক্ট টাইমটা বলতে পারলেন। কোনো প্রবলেম নেই। 9টা থেকে 9:15, কৃষ্ণনগর। জন্মটা কোথায় তোমার? হ্যাঁ স্যার, আমার কৃষ্ণনগরই জন্ম। কৃষ্ণনগরই জন্ম তোমার। তোমার যে ছক, যে দেখো রোজগারের জায়গায় ভালো ফল হচ্ছে না, 1। 2 হচ্ছে যে তোমার যে প্রতিষ্ঠা, সিংহ রাশির কথা বলেছিলাম আমি, ভালো থেকে ভালো, খারাপ থেকে খারাপ। তুমি আমার এই বছরের প্রথম দিকের অনুষ্ঠানগুলো ইউটিউবে রয়েছে, দেখে নেবে। তুমি তো আমার থেকে তাহলে ভালো জানো, তুমি তো ফলো করো। তো তোমার যা সিচুয়েশন, তাতে তোমার প্রতিষ্ঠা জমতে সময় লাগবে। বাড়ি ঘর খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা হবে না, থাকা খাওয়া নিয়ে কোনো, প্রতিষ্ঠার যেখানে প্রশ্ন সেটা একটু সময় লাগবে। 2 হচ্ছে যে তোমার যে সিংহ রাশি, এবছরটা তোমার খুব ক্রিটিক্যাল যাবে, এবছরটা ভালো যাবে না, সাবধান থাকা প্রয়োজন। শরীরে চোট আঘাত লাগার যোগ রয়েছে, সাবধান থাকবে। এবং সিংহ রাশির কিন্তু যে কোনো সময় গুরুজন, মা বাবা, অন্য লোক কিন্তু অসুস্থ হয়ে পড়ার যোগ, এটা কিন্তু তোমার সাবধান থাকা উচিত। তোমার কিন্তু গুরুজনের কিন্তু শরীর কিন্তু যে কোনো সময় ব্রেকডাউন হবে, এটা সাবধান থাকতে বলছেন সুভাষ। হ্যাঁ, যদি উনি, এবং আমি আজকে একটা উপাচার বলে দেবো আপনাদের,
গা গরম হলে, শরীর খারাপ হলে, শরীর খারাপ লাগলে কি করতে পারেন সেটাও বলে দেবো আপনাদের। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই নোট করবেন, আমরাও শুনবো। তবে এটা একটা কথা আমি বলবো, আমাদের সঙ্গে রয়েছেন তিনি, সেক্ষেত্রে বলি এই যে লক্ষ লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা একদিনে তো হয়নি সুভাষ শাস্ত্রী, সুতরাং আমি শুরুতেই বলেছিলাম যে তার পরামর্শ একটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তার নামই সুভাষ শাস্ত্রী। তার সব থেকে বড় প্রমাণ আপনি নিজে একা না, এরকম বহু লক্ষাধিক মানুষ রয়েছেন এখন ওপারে বসে। সুভাষ, একদম বাস্তব বিষয় এটা। একদম যেটা বলছিলাম আমি। যে হ্যাঁ বলো। বলছিলাম সরকারি কোনো সরকারি চাকরি এই মুহূর্তে নেই। এবছরের সিচুয়েশন ভালো নয়, প্রতিষ্ঠা জমছে না, তোমার খাওয়া দাওয়া বাড়ি থাকার কোনো অভাব হবে না। প্রতিষ্ঠা জমতে 2022 এন্ড হয়ে যেতে পারে, আমি কিন্তু এন্ড হয়ে যেতে পারে কথাটা বলছি। এবছরে সরকারি চাকরির কোনো যোগ নেই, যোগ নেই। অনেক ধন্যবাদ। তবে একটা কথা আমার আবারও বলার প্রয়োজন রয়েছে। একটু আগে আপনি কি বললেন যে আমি যদি সুযোগ পাই, আপনি না আসতে বললেও আমি দৌড়ে গিয়ে আপনার পা জড়িয়ে ধরবো, তবু যাবো। সুভাষ একটা কথা বললেন, আমি অহেতুক কাউকে কিন্তু ডাকি না, এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কারণ সুভাষ শাস্ত্রী অযাচিত কাউকে কিন্তু কোনোদিন ডাকেন না। আমি উল্টে বলি, সুভাষ দা উনি কি আসবেন? প্রয়োজন না হলে উনি সবসময় বলে দেন না দরকার নেই, আর যখন প্রয়োজন তখন কিন্তু ডেফিনেটলি আসতে হবে। কারণ আপনি জানেন যে ভবিষ্যৎ কোথায় আপনার লুকিয়ে রয়েছে এবং কার দরজায় গেলে আপনি সেই ভবিষ্যতের চাবিটা কিন্তু পাবেন দরজা খোলার জন্য। সুভাষ দা, আজকে আপনি আমি একটা উপাচার বলে দিই, একটা উপাচার, যেন আমি চারিদিকে যা দেখতে পাচ্ছি, বোঝার আগেই কিছু কিছু মানুষ মরে যাচ্ছে, মানে গা গরম, শরীর খারাপ, মাথা ঘুরছে, যা হচ্ছে আপনার চারিদিকে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা সতর্ক থাকতে হবে, করোনা বিধি মানা, এবং এই করোনা কিভাবে যাবে, কবে যাবে, তো এ তো যাবে না, আমি আগেই বলেছি, কমবে। লকডাউন চলছে, কন্ট্রোল হবে, আগামী 10-15 দিনে একটু দেখবেন কন্ট্রোল হবে। এখনও রোজ 19,000 করে সরকারি হিসেব নিউজে দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলায় 18,000 19,000 করে রোজ প্রত্যেক দিন এবং 130 জন 40 জন লাস্ট দেখলাম গতকাল, 157 জন মারা গেছে, অনেক বেশি মারা গেছে, মানে যেখানে শুনতে পাচ্ছি খবর মরে গেছে, মানে অসুস্থ হলেই। তো যাই হোক, যা হিসেব আসছে সেটাই বলছি আপনাদের, 19,000 করে রোগী। এটা আরও 10-15 দিনে হয়তো কিছুটা কমবে, কিন্তু যাবে না। ওই জীবনযাত্রা মানুষের পাল্টাতে হবে। আপনারা কি করে ভালো থাকবেন তার উপায় আমি খুঁজছি প্রতিনিয়ত। যদি আপনার শরীর খারাপ হয়, গা গরম হয়, মনে হয় একটু গা গরম হয়েছে, জ্বর হয়েছে, যে কোনো রাশির হতে পারে, লগ্নের হতে পারে, আপনি আপনার স্নানের জলে একটু উষ্ণ গরম জলে একটু হলুদ বেটে, একটু সাদা চন্দন আর হলুদ বেটে, মানে ঘষে নিয়ে আপনি স্নান করবেন, এটা আপনার জন্য ভালো হবে। আর বিছনার তলা যদি শরীর খারাপ হয়, আপনি তাহলে কাঁচা হলুদ এবং কাঁচা হলুদ, তার সাথে কালো তিল একটু বিছনার তলায় রেখে শুতে পারেন। এটা আপনার শরীরে একটা হিট তৈরি করবে। একটা জায়গায় বেঁধে বলছেন? হ্যাঁ, তুমি সাদা কাপড়ে পাতলা নরম সাদা কাপড়ে বেঁধে তোষকের তলায় দিয়ে আপনি শুতে পারেন। যদি গা গরম থাকে, কাঁচা হলুদ এবং সর্ষের কালো তিল, এই দুটোকে একটুখানি দিয়ে, কাঁচা বাটবেন না, মানে কাঁচা হলুদটা দিয়ে দেখবেন শুকিয়ে যাবে আস্তে আস্তে, দেখবেন হলুদের রঙটা ব্ল্যাক হয়ে যাবে যদি আপনার ডেভেলপ হয়। আর স্নানের সময় উষ্ণ গরম জলে স্নান করা এবং সের মধ্যে তো আপনার কাঁচা হলুদ বেটে বেশ জলের সাথে মিলিয়ে যদি আপনি স্নান করেন, সেটা আপনার যদি ভালো লাগবে। যে কোনো রাশির জন্য করতে পারেন। কাঁচা হলুদ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের জন্যে, রাহুর জন্যে বললাম চন্দন একটু ঘষে স্নানের ক্ষেত্রে কাঁচা হলুদ, উষ্ণ গরম জলে কাঁচা হলুদ এবং চন্দন ঘষে অল্প একটুখানি মিশিয়ে, কাঁচা হলুদ বেশ পরিমাণ দিতে পারেন, হ্যাঁ সাদা চন্দন দিয়ে জলে মিশিয়ে স্নান করতে পারেন। আর শোবার বিছানার নিচে কাঁচা হলুদের সাথে কালো তিল একটু সাদা কাপড়ে, তুমি যেমন বললে, পুটলি মতন করে দিয়ে শুতে পারেন। আপনার শরীর ভালো থাকবে, অসুস্থতা থেকে আপনি অনেকটাই ভালো থাকবেন। কিন্তু ওষুধ খাবেন না এরকম কথা বলার জন্য এটা বলিনি, এটা তার সাথে সাপোর্ট। যদি আপনার কোনো রাহুর প্রভাবে শরীর কেন খারাপ হয়, জ্বর আসছে, চন্দ্রের তারতম্য, চন্দ্র কী করে আমাদের শরীরে ওয়াটারটা কন্ট্রোল করে, মঙ্গল ব্লাডকে কন্ট্রোল করে, এবং শনি যেটা করে হার্ট এবং শনি এবং রবি এবং বুকের এই সমস্ত যে রোগ, যে ভাইরাস, সেগুলো তো অ্যাটাক করছে বুকে, মূলত লাংসে অ্যাটাক করছে, হৃৎপিণ্ডে অ্যাটাক করছে, এইসব ফুসফুসে, এই সমস্ত জায়গায় করছে। সেখান থেকে আমার মনে হয় এই উপাচারটা করলে ভালো হবে। যদি আপনি বুঝতে না পারেন, আরেকবার ইউটিউবে অনুষ্ঠান শেষের পরে আরেকবার এইটুকুন জায়গা দেখে নেবেন, আপনারা ভালো থাকবেন। বিশ্বাসযোগ্যতা, আস্থা, ভরসার নাম সুভাষ শাস্ত্রী। দীর্ঘ বছর ধরে
এই জগতের সঙ্গে শুধু যুক্ত তা তো না, সুভাষদা আমাদের এই চ্যানেলের সঙ্গে দীর্ঘ 20 বছর অতিক্রান্ত, 20 বছরের অনেক বেশি সময় সুভাষদা চলে গিয়েছেন, আজকে এই অনুষ্ঠান করতে করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুভাষ শাস্ত্রী। সুতরাং যে মানুষটি দীর্ঘ বছর যুক্ত, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমাদের আগাম ভবিষ্যৎটা সঠিক করার জন্য, সুদৃঢ় করার জন্য, নতুনদের থেকে। একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের। এখন কিন্তু কোনো আপনারা ফোন করে, কিছু কিছু লোক ফোন আসছে, ফোনের টাইম যাচ্ছে, দেখুন ইনফরমেশান দেওয়ার জন্য একজন স্টাফ রয়েছে আমার, ইনফরমেশান দিচ্ছে। 2 হচ্ছে অনলাইন বিচারটা মূলত আমি দিনেরটা দিলে গতকালে যারা পাঠিয়েছেন গতকালই শেষ করে দিয়েছি, আজকে যারা পাঠিয়েছেন তাদের আমি আজকে শেষ করতে পারিনি, আগামীকাল আপনাদের শেষ হয়ে যাবে। টিভির প্রোগ্রামে 2 দিন বাদ দিয়ে দিনেরটা দিনে একদম আর্জেন্ট বেসিক্সে করছি আমি, এই কারণে আমি জানি এই ক্রাইসিস পিরিয়ডে যে আমাকে চাইছে তার নিঘাত কোনো বিশেষ পরামর্শের দরকার, না হলে তার মানে সিচুয়েশান ভালো নয়, হয়তো কাজ যেতে পারে, নয়তো শরীর খারাপ, এই জন্য সে আমাকে চাইছে। তো সেই কারণে মাথায় রেখে দিনেরটা দিনে একদম 24 ঘন্টা, আজকে পাঠালে আজকেই, আর নাহলে আজকে বিকালে পাঠালে কালকে সকালবেলা, 24 ঘন্টার মধ্যেই একদম যুদ্ধকালীন তৎপরতায় আপনাদের সেই ছকগুলো অ্যানালিসিস করে পরামর্শ দেওয়া, যার জন্য আপনারা চাইছেন। ফেলে না রাখা, এটা আমার স্টাফেরাও আপনাদের ফোন করলে বলে দেবে, ফেলে না রাখা। ফিজ চেম্বারের থেকে একটু বেশি, আপনাদের জেনে নিতে হবে ফিজ কত, এবং সেক্ষেত্রে আপনারা বলবো এই জায়গাটা আমি ইন্টারাপ্ট করে দিই সুভাষ, আমি একটু বলে নিই, তুমি বল। চেম্বার থেকে ফিজ একটু বেশি, ফিজটা জেনে নিয়ে অ্যাকাউন্টে পাঠালে একদম দিনেরটা দিনে কিংবা পরের দিন সকালবেলা মানে মধ্যে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, যেটা আমি বলতে চাইছিলাম যে দেখুন, এই যে সুভাষদা একটা কথা বললেন, ফিজ একটু বেশি, সুভাষদা নাই বলতে পারতেন, তাই বললাম উনি নাই বলতে পারতেন, আপনার সুভাষ শাস্ত্রীকে দরকার। আপনি এরকম বহু মানুষ রয়েছেন জীবনের, তার যে পুঁজি, সর্বস্ব পুঁজি নিয়ে গিয়ে সুভাষ শাস্ত্রীর কাছে পৌঁছেছে, এমনও আমাদের এরকম আমরা হিস্ট্রি দেখেছি, প্রচুর মানুষ রাতভর লাইন দিয়ে সুভাষ শাস্ত্রীকে দেখিয়েছেন, লাইন দিয়েছেন, আমরা এটা জানি। কারণ সুভাষ শাস্ত্রী যেটা কথা বলেন, নির্ঘাত প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন বলেই সুভাষ শাস্ত্রী, তার কারণ আমরা জানি যে তার পরামর্শই শেষ কথা, তিনি জ্যোতিষ জগতের বেদ বাক্য। সুতরাং মানুষ চাইবেন তার শ্রেষ্ঠ জায়গাটা পেতে সুভাষ শাস্ত্রীর হাত ধরে, দীর্ঘ বছর যিনি যুক্ত। নতুন কিছু জায়গার থেকে, নতুন কারোর থেকে পুরনো মানুষ পরামর্শদাতা সেই মানুষই হতে পারে যিনি মানুষের জীবনে মোড় ঘুরিয়েছেন লাগাতার, বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখে দেখে। সুতরাং খুব স্বাভাবিক সুভাষদা এটা বলছেন, তার জন্য ফিজ বেশিটাও মনে হয় লোকের কাছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখো ফিজ আমার এমনি অন্যদের থেকে বেশি, এতদিন কাজ করার পরে ফিজ, চেম্বার ফিজও বেশি। তো আমি তো অল্প লোক দেখি এখন, আমি তো আপনি বলে দেন, এটা বড় জিনিস। হ্যাঁ, এখন তো লিমিটেড। আমি তো বললাম যে আমাকে এই ক্রাইসিস পিরিয়ডে যদি আপনার মনে হয় আমাকে ফিজ পাঠিয়ে দেখাচ্ছেন অনলাইনে, তো আপনার বিশেষ দরকার, তাছাড়া আপনি আমাকে কেন চুজ করবেন? 1000 টাকার তো লোক আছে, 1000 টাকা 2000 টাকা তো আপনি হাতের সামনে প্রচুর পেয়ে যাবেন, এখন সবাই পেয়ে যাবেন, সবাইকেই পেয়ে যাবেন। তো তার মধ্যে থেকে যে মনে হচ্ছে আমার পরামর্শ নেবে, তার আমাকে বিশেষ প্রয়োজন, তার সামনে নিকট চাকরির সমস্যা, শারীরিক সমস্যা, কোনো সমস্যা, তো সেইটাকে যে আমাকে অনলাইনে দেখাতে চাইছে এই ক্রাইসিস পিরিয়ডে, আমি প্রত্যেককে আর্জেন্টের লিস্টে রেখেছি, একদম আর্জেন্ট, এবং মানে তৎকাল মানে মাথায় রেখে বললাম তো, গতকালেরটা সব গতকাল বিকেল 6:30 7টা পর্যন্ত ফিনিশ করা, এবং আজকের যেটা যারা পাঠিয়েছে আগামীকাল ফিনিশ করা। আজকে টিভির অনুষ্ঠান, আমি এখানে আছি বলে, নাহলে শেষ হয়ে যেত। মানে আজকে যারা পাঠাবেন কিংবা কালকে পাঠাবে, কালকেরটা কালকেই শেষ হবে, কালকেই শেষ করতে হবে, সে মানে যত সময় লাগুক, আজকেরটা এবং আগামীকালটা কালকে আমাকে শেষ করতে হবে। কমিটমেন্ট করছেন সুভাষদা, কিন্তু সেটা করে থাকেন, এই জন্য সুভাষদা বলছেন সময়টা উনি নিজে করেন, জমিয়ে রাখার পক্ষপাতী সুভাষ শাস্ত্রী নয়, এবং সুভাষদা করেনও না নিজে করা, এবং যারা করেছেন তারা জানেন। এবং খাতার যে ম্যানুস্ক্রিপ্ট, হ্যান্ডরাইট যেটা আমার কম্পিউটারে কিছু পাঠানো হয়, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে আপনার সামনে পাঠিয়ে দেওয়া, কী লাগবে না লাগবে সেটা করে দেওয়া। যেটা বলছিলাম আমি, যে নক্ষত্রগুলোর কথা আমি বলেছিলাম, আপনারা একটু খেয়াল করুন। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, 2 হচ্ছে যে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র। এই যে নক্ষত্র, এই নক্ষত্রগুলো সাথে যুক্ত হচ্ছে কে? শতভিষা নক্ষত্র, সাথী নক্ষত্র। আদ্রা নক্ষত্রকে আমি বাদ দিচ্ছি, আদ্রা নক্ষত্র মিথুন রাশির ওপরে অবস্থান করছে, আপনারা জানেন। শতভিষা নক্ষত্র অবস্থান করছে, সাথী নক্ষত্র তুলার ওপরে অবস্থান করছে, শতভিষা নক্ষত্র শনির হাউসে অবস্থান করছে। কে একজন ফোনে রয়েছে? হ্যালো হ্যালো, বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি অভিজিৎ বলছিলাম। কোথা থেকে? বলো। আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। কেউ এসেছিল, কারোর সুযোগ হয়েছিল আসার? হ্যাঁ, আমি অনেক বছর আগে আমার একটা বন্ধু হয়েছিল, তো ওর চাকরি বাকরি সমস্ত কিছু হয়ে গেছে, যার পর থেকে আমি প্রোগ্রাম দেখা স্টার্ট করেছি। আচ্ছা। আর স্যারের অনুষ্ঠান আমার এত ভালো লাগে, অ্যাকচুয়ালি স্যারই একমাত্র যে নাকি মানে ডাইরেক্টলি বলে দেয়, হলে হবে,
বা না হলে ডাইরেক্টলি না করে দেবে যে হবে না তোমার কিছু। তো এর জন্য আমি বহুত দিন ধরে মানে অনেক দিন ধরে ট্রাই করছি আর কি। বলো। কোথায় বাড়ি? শিলিগুড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে এখন ইসলামপুর, আমি শিলিগুড়িতে আছি আপাতত। ওকে, ইসলামপুরে বাড়ি, শিলিগুড়িতে রয়েছে। হ্যাঁ বলো, জন্ম তারিখ বলো। 19 এপ্রিল 1993। 19/4/1993 সাল। টাইমটা বলো। টাইম হচ্ছে 3:15 দুপুর। দাঁড়াও, 3:15 দুপুর বেলা। তোমার টাইমটা আমি একটু চেঞ্জ করে দিলাম। ইসলামপুরে জন্ম কোথায় তোমার? ইসলামপুরে? হ্যাঁ ইসলামপুর হ্যাঁ। তোমার টাইমটা একটু চেঞ্জ করে দিচ্ছি, লিখে নাও। মানে বাথ টাইম কারেকশন। হ্যাঁ, 3:13 করে দিয়েছি, এটা লিখে নাও, নোট করে রাখো। হ্যাঁ, আচ্ছা। মীন রাশি 7.5 চলছে তোমার, কেরিয়ারের জায়গায় ভালো ফল আসছে না। 2 হচ্ছে যে কোনো কিছুই তোমার জমছে না, যা করতে চাইছো টার্গেটগুলো একটাও ফুলফিল হচ্ছে না। যোগ্যতা থাকা সত্ত্বেও তোমার কিন্তু পয়সা হাতে জমছে না, এবং তুমি যা করতে চাইছো তোমার সামনে যা বিছানা আছে। এই করোনা তো সবাইকেই মেরেছে কম বেশি, গরিব মানুষদেরকে তো শেষ করে দিয়েছে, কিন্তু তোমার টাইমিংটা, মানে করোনা বলে নয়, করোনার আগেও তোমার টাইমিংটা জমছে না, এবং তুমি যে লক্ষ্য নিয়ে এগোতে চাইছো সেখানে প্রতিষ্ঠা পাচ্ছ না। এটা হচ্ছে মেন সমস্যা। দেখো, তোমার ছকে অভাব তোমার হবে না, তুমি কি খাবে, কোথায় থাকবে, এরকম হবে না, কিন্তু টার্গেট তুমি রিচ করতে পারছো না। তোমার যে টার্গেট সেখানে তুমি পৌঁছতে পারছো না, এইটা তোমার কিন্তু। হ্যাঁ বলো। আচ্ছা, বলছি কি, আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে। হ্যাঁ বলো। ওই অ্যালুমিনিয়াম উইন্ডো আছে, যে উইন্ডো ডোর, এগুলো স্লাইডিং হয়। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এটা কি আমি করতে পারবো? করতে পারবে। ওটা কি তোমার বাবার, মানে ব্যবসাটা কার? হ্যাঁ বাবার। তো করতে তো পারবে, কিন্তু আচ্ছা তোমরা কি 2 ভাই বোন? হ্যাঁ 2 ভাই। দেখুন সুভাষ দা বললেন, কিন্তু আপনি কিছুই বলেননি, তার আগে বলে এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। কেননা বাবার বিজনেস বললে তো, তোমার যে চার্টটা, সেই চার্টটাতে তোমার 7.5 চলছে। বাবা কিংবা মায়ের কিন্তু শরীর ভালো যাবে না, বুঝতে পেরেছো? তুমি লক্ষ্য করে দেখো, শরীর কিন্তু খুব ভালো, অসুস্থ সেইভাবে নয়, কিন্তু শরীর ভালো যাচ্ছে না। এবং বলো। বলুন। মার এমনি শরীর একটু খারাপই। ওটাই তো বললেন যে বাবার হাঁপানির প্রবলেম আছে, সমস্যা হচ্ছে। দেখুন, বাবা মা দুজনের কথাই কিন্তু মেনশন করেছেন সুভাষ দা। সেটাই আমি বলছিলাম যে তোমার যা ছকের পজিশন, তুমি স্টিল উইন্ডোর বিজনেস, যে অ্যালুমিনিয়াম উইন্ডোর যেসব উইন্ডো হয়, সেটা তুমি করতে পারো, কিন্তু তার সাথে তোমাকে বিজনেস সময় দিতে হবে। জানো, চট করে এই মুহূর্তে তুমি ভালো ফল পাবে না, সময়, ইট উইল বি টেক টাইম। 2 বছর সময় দিতে হবে। নট দ্যাট কি করোনার জন্য তোমার ব্যবসা খারাপ, করোনা তো এফেক্ট ফেলেছেই, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এমনিও বলছেন যে ব্যবসা সময় লাগবে। অবশ্যই অনেক ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে সুভাষ দাকে কোনোদিন কোনো প্রশ্ন করতে আজ অব্দি হয়নি। দীর্ঘ বছর, আমিও 22 বছর কাটিয়ে ফেললাম সুভাষ দা, আমি কোনোদিন দেখলাম না সুভাষ দা কোনো ছক রেডি। প্রথমত হচ্ছে সুভাষ দা খুব মুহূর্তে গণনা করেন, নামটাই মুহূর্ত গণনা। একদমই তোমাকে বলি জ্যোতিষে, আপনাদের বলি, জ্যোতিষে 3-4টে ধাপ আছে। একটা ছক ফেলে 1-2 করে 12টা ঘর হয়, 27টা নক্ষত্র হয়, গ্রহ হয়, রাশি হয়, এগুলো তো 1/3। কিন্তু এই যে বলছো না তুমি মুহূর্ত, মানে এক লহমায় বলতে পারেন, এটাকে বলাই হয় মুহূর্ত গণনা। মুহূর্ত, ইয়েস। আমি তোমাকে কি বলছি, এটা নামই আছে মুহূর্ত গণনা। ইজ এ ভেরি কমপ্লিকেটেড। 3-4টে জিনিস মুহূর্ত গণনার মধ্যে কি আসে আপনাদের বলি, যারা একটু জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান রাখেন। প্রথম তো হচ্ছে একটা ছক দেখে আপনাকে নবাংশটা আইডিয়া করে ফেলতে হবে। নবাংশ যেটা কোথায় বসে রয়েছে, নবাংশের সাথে আপনার সপ্তমাংশকে করতে হবে, সবই মেমোরাইজ করে রাখতে হবে, পুরোটা মনে রাখতে হবে। মানে মুহূর্তের মধ্যে 4টে জিনিসকে কম্পোজিশনটাকে এক করা, দ্যাট ইজ কল মুহূর্ত। মানে এই জন্য সুভাষ দা কিন্তু কাউকে কোনোদিন প্রশ্ন করতে দেখিনি। সুভাষ দা বলেন, প্রশ্ন করেন না, বলছেন সুভাষ দা। এইটা তো একদিনে আমি পারিনি। আমি যখন শিখেছি, তো আমার পক্ষে, আমার ক্ষমতা ছিল না যে আমি ছক, নবাংশ, তো এতগুলো জিনিসকে আমি একসাথে পাঞ্চ করে প্রেডিকশন করা, দ্যাট ইজ কল, নামই হচ্ছে মুহূর্ত গণনা। এর নাম আছে, পার্টলি আছে, দেখুন কাক চরিত্র নাম আছে। আপনারা তো অনেকে শোনেননি, ওটা হিস্ট্রি আছে কাক চরিত্র। তো 2 হচ্ছে নবাংশটাকে দেখতেই হবে। তার সাথে স্বর্ণালী চক্রকে আপনাকে মাথায় রাখতে হবে। আর পতাকি চক্রের গুরুত্ব এখন অনেক কমে গেছে হরোস্কোপে, অনেকে দেখেই না পতাকি চক্র, নাম্বারিং দিয়ে ক্যালকুলেশন যেটা হয়, তো সেখান থেকে।
তো মুহূর্ত গণনা এই যে বললাম, এটার নামই হচ্ছে, এটা আমি দিইনি মুহূর্ত গণনা। মুহূর্ত গণনা খুব ডিফিকাল্ট, কারণ আপনার কিছু না জিজ্ঞেস করে, না কিছু জিজ্ঞেস করে চট করে বলে দেওয়া। তার মানে 4-5টা সেকশনকে আপনি কি ধরে ফেলছেন একটা হরোস্কোপের বেসিক্সে, ধরতে হয় লগ্ন চার্ট এর বেসিক্সে, নবাংশ ধরা, ওর সাথে স্বর্ণালী চক্রকে ক্যালকুলেট করে নেওয়া, চন্দ্র থেকে যেখানে স্টার্ট হচ্ছে, এবং এই 4-5টা জিনিসকে ক্যালকুলেট করে সঙ্গে সঙ্গে বলা, দ্যাট ইজ কল মুহূর্ত গণনা। মুহূর্তের মধ্যেই করতে হবে। মানে বুঝতে পারছেন যে কতটা যদি মানে একদম দক্ষতা না থাকে এই শাস্ত্রের প্রতি, তাহলে এই যে মুহূর্ত গণনা শব্দটা বললেন সুভাষ দা, এই মুহূর্তে কিন্তু গণনা করা সম্ভব নয়। লহমায়, এক লহমায় উনি ছক দেখছেন, আমি তো ওনার ল্যাপটপের পাশেই বসে, এক লহমায় সুভাষ দা ছক মানে জাস্ট ফেলেই উনি কিন্তু বলতে থাকেন, বলা শুরু করে দেন সুভাষ। এটা একদম বাস্তব বিষয়। 17-18 লক্ষ মানুষ দেখার পরে, 17-18 লক্ষ মানুষ দেখার পরে বুঝতে পারছি, তোমাকেও বলতে হচ্ছে, চিন্তা করো, 17-18 লক্ষ মানুষ দেখার পরে তবে এই জায়গাটা তৈরি হয়েছে। 30 বছর আমাকে, 30 বছর যেটা বলছিলাম আমি, যে 30 বছর আমাকে এই কাজটার সাথে আমি যুক্ত রয়েছি, 20 বছর সিটিভিএনের সাথে যুক্ত রয়েছি। আমি কি বললাম না, আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই কঠিন থেকে কঠিন সিচুয়েশন, মানে প্রথমটার করোনা যা ছিল, এটা তো অনেক ভয়ঙ্কর করে চট করে মানুষ মরে যাচ্ছে এখানে। প্রথমবারে কি করোনা হলে মরে যাবে আর বাঁচবে না ভয় ছিল, এটা বোঝার আগেই মরে যাচ্ছে, বোঝার আগেই মরে যাচ্ছে। মানে মানে আমি তো বললাম এরকম আমার সাথে 4টে ঘটনা ঘটেছে। শরীর খারাপ, আইসিইউতে পাঠিয়েছে, আমার অনলাইনে ফিস পাঠিয়েছে, আমি 20 ঘন্টা সময় পাইনি তাকে কোনো রকম বুদ্ধি দেবো ঠিক করার মতন। তার আগে যখন আমার ফোন গেল, হ্যাঁ সুভাষ শাস্ত্রী বলছি, বললো উনি আর নেই। দুর্গাপুর থেকে মহিলা বললেন, কে কান্নায় ভেঙে পড়ে, মা আর নেই। তো এটা কিন্তু খুব, এটা কিন্তু একদম বাস্তব, যেটা বলেছেন সুভাষ দা, একদম বাস্তব, একদম বাস্তব। কারণ আমাদের ভাবনার বাইরে গিয়ে কিন্তু এই জিনিস হচ্ছে। এবং সুভাষ দা কিন্তু বলেছিলেন এটা হলো যখন সেকেন্ড ওয়েভ আসার বহু আগে সুভাষ দা যেটা বলছিলাম আমি, নরমালাইজেশনের মধ্যে আসছে, তখনও সুভাষ দা বলেছিলেন এটা নরমাল নয়, করোনা যাওয়ার নয়, করোনা যাচ্ছে না। যখন ভাবলো ভ্যাকসিন এসে গেছে, নাকের ঢাকা খুলে ফেললো। ঠিক ওই পয়লা বৈশাখের চৈত্র সেলের কেনার জন্য হাতিবাগান আর গড়িয়াহাট দিয়ে ক্রস করছিলাম, ঝাঁপিয়ে পড়লো, করোনা চলে গেছে, ভ্যাকসিন এসে গেছে, নেতারাও তাই, মানুষও তাই, গুরুত্ব দিল না। এবার এমন ভাবে ধরেছে কামড়ে, এবার তো মনে হচ্ছে প্রথমটাও ফেল হয়ে যাবে। প্রতিদিনের, একদমই তাই, হ্যাঁ তাই বলছে, প্রতিদিনে তো যখন গত বছর এসে তখন তো 15টা-16টা করে ইন্ডিয়া বাড়তে সময় লেগেছে, এ তো মনে হচ্ছে 10 কোটি চলে গেছে নাকি কত কোটি চলে, মানে লাফিয়ে বাড়ছে, পুরো লাফিয়ে বাড়ছে। আবার থার্ড ওয়েভের কথা অলরেডি ঢুকে গিয়েছে। এই দেখো তবে থার্ড এটা ওয়েভ। বলবো আমি যে সুভাষ শাস্ত্রী, যার পরামর্শ একটা মানুষের জীবনে মোড় ঘুরিয়ে দেয়, এক সুভাষ শাস্ত্রী যার কথা একটা কিন্তু মানে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে ফেলে দেয় সুভাষ দাস। কারণ আমি ছিলাম অনুষ্ঠান, আমি বলবো তো, কারণ জানে মানুষ যে কার কাছে সফলতা লুকিয়ে রয়েছে, নতুন না পুরনো। কারণ দীর্ঘ বছর ধরে যার অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘ বছর লক্ষ লক্ষ মানুষ ঘাটার অভিজ্ঞতা রয়েছে, ডেফিনেটলি তার একদমই তো এক লহমায় ছক বলে দেওয়ার ক্ষমতা যার রয়েছে। সুতরাং তার পক্ষে আপনার 2 ভাই বোন, আপনার বাবা মা অসুস্থ, সবটাই কিন্তু সম্ভব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার দাদা। কে বলছেন? আমি নবনীতা দাস বর্মন বলছি। কোথা থেকে? নবনীতা বলো। কোথা থেকে? আমি এখন থাকি বানাঘাটে, কিন্তু আমার বাড়ি শিলিগুড়ি। এসেছিলেন কখনো? না আসিনি। আমার গত বছর জুন মাসে আমার হাজবেন্ডের অনলাইনে প্রেডিকশন করে দিয়েছিলেন। অনলাইনে আমাকে দেখিয়েছিলেন গত বছর জুন মাসে। আচ্ছা কি হলো, তার কিছু হয়েছে? হ্যাঁ তার অনেক ভালো, অনেকটাই ভালো আছে, কিন্তু তার জন্য আবার যাবো স্যার আপনার কাছে। ঠিক আছে, তুমি এখন তো আমি চেম্বার করছি না, এখন অনলাইনেই করছি। জানিয়ে গেল গত বছর অনলাইনে জুন মাসে প্রেডিকশন আমাকে করিয়েছিল, প্রতিকার করেছি, ভালো আছে। আপনাদের বলি চেম্বার এখন সমস্ত বন্ধ আছে, খুব প্রয়োজন অনলাইন তারাই যোগাযোগ করবেন, তাছাড়া যোগাযোগ করবেন না, প্রয়োজন বুঝলে করবেন। এবং প্রত্যেকটা যারা যোগাযোগ করছেন আমি একদম তৎকাল বেসিক্সে, আর্জেন্ট বেসিক্সে, আজকে পাঠালে আজকেই, নাহলে কালকের মধ্যে করে দেবো। আর ফোন এখন কাউকে পাবেন না, ফোন এখন বন্ধ, আপনারা কালকে সকাল 10টার পরে ফোন করবেন। অবশ্যই তাই, অবশ্যই তাই। আবারও বলবো সুভাষ শাস্ত্রী পরামর্শ, এই সুভাষ শাস্ত্রী একমাত্র মানুষ যার পরামর্শ মানুষের জীবনে মোড় ঘোরাতে পারে। সকালে মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে আজকে এই জগতের সঙ্গে যুক্ত বলে আজকে সুভাষ শাস্ত্রীকে আমরা পেয়েছি। আগামীকাল সকাল 10টার পরে ফোন করবেন, আজকে কেউ ফোন করবেন না, আমি আমাদের ওখানে কেউ নেই আজকে। একদম, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, খুবই সাবধানে থাকার প্রয়োজন। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।